10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিঠা পুলি বানাইয়া ফয়সরান দিয়া মায় অপেক্ষা করে। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দিয়া মোরে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ও আমার ভাই, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, এটা হলো গায়ের চামড়া যদি বানাইয়া মা আর বাবার যদি জুতা বানাইয়া দেন, আর এই জুতা পরিধান করিয়া ঘষায় ঘষায় জুতার চামড়াটা শেষ হয়ে যাবে, এরপরেও মা আর বাবার ঋণ পরিশোধ করা যাবে। কথা বলেন, যাবে? বলবেন হুজুর এত কঠিন আল্লাহ কেন করলেন, এত কঠিন ভাবে আপনি কেন বলতেছেন? এর ব্যাখ্যা বুঝতে হলে সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের মা তোমাদেরকে বিনা স্বার্থে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট তারা করেছে। অর্থাৎ আমরা আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম, একটা সন্তানের ওজন 1.5 কেজি 2 কেজি 3 কেজি 2.5 কেজি 4 কেজি পর্যন্ত হয়ে যায়। ও আমার ভাই, এই ওজনটা নিয়া, এই বোঝাটা নিয়ে আমার মা আর আপনাদের প্রত্যেকের মা সংসারের যত কাজ আছে, বাড়ির যত কাজ আছে, দুনিয়ার যত কাজ আছে, সবগুলি আমার আপনার মা করেছিল। আল্লাহ এই কারণে সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করলো, পেটের মধ্যে ধারণ করিয়া তোমাদের জন্য কষ্ট করলো, আবার ডেলিভারির জন্য তোমাদের জন্য কষ্ট করলো। অর্থাৎ আমরা আমাদের মারে দিলাম আঘাত, পেটের ভিতরে নাড়াচাড়া যখন করছিলাম, হাতের দ্বারা ঘুষি দিছিলাম, পায়ের দ্বারা লাথি দিছিলাম, মায়ের পেটের মধ্যে যাইয়া এক এক সময় এক এক জায়গার মধ্যে লাগিয়া যাইতো। একটু বেশাবা জায়গার মধ্যে লাগলে মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যাইতো, মানুষের সামনে লজ্জা শরমে যাইতো না, একাকী একটা জায়গার মধ্যে যাইয়া কাঁদিত, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানটা গর্ভে আছে, আল্লাহ তুমি তারে সহি সালামতে দুনিয়ার বুকে পাঠাইও। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা দিলাম মারে আঘাত, আমরা দিলাম মারে কষ্ট, আর কষ্ট পাইয়া আমাদের মা আমাদের সন্তানদের জন্য দোয়া করে। এমন স্বার্থবিহীন ভালোবাসা আসমানের নিচে জমিনের উপরে আর অদ্বিতীয় কাউকে পাওয়া যাবে? কথা কই না, পাওয়া যাবে? এই কারণে কবির ভাষায় বলেন, হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না,
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। কাঁধায়ার কর খুঁটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আর মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, আজ পর্যন্ত মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। আর মায়া আমাদের সুন্দর দেহ, মায়া আমাদের বুকের দুধ পান করাইল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা। জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? তাহলে মা আর বাবারে কষ্ট দেব না। হাতটা একটু সোজা করেন, হাতটা সোজা করেন। 1 নাম্বার, মা আর বাবারে কথার দ্বারা কষ্ট দিব না। 2 নাম্বার, ধমক দিয়া কথা বলবো না। 3 নাম্বার, সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। 4 নাম্বার, তাদের সামনে দেহটারে নত জানু করিয়া দিব। 5 নাম্বার, যাদের মা বাবা নাই তাদের জন্য 2টা হাত তুলিয়া আমরা দোয়া করব। এই 5টা কাজ যদি করতে পারেন, হাত নামান, মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এই 5টা কাজ যদি করতে পারেন, হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত পাবেন। 2 নাম্বার, বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। 3 নাম্বার, সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। 4 নাম্বার, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে। 5 নাম্বার, মওতের সময় কালেমা নসিব হবে। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা সবাইকে মা আর বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।